সিকিউরিটি মেনটেন করতে গেলে এর সাথে আর কি কি দরকার? চ্যানেল ইউআরএল, চ্যানেল হ্যান্ডেল, ইউজার আইডি, চ্যানেল আইডি, এই চারটে জিনিস আপনারা কিন্তু অবশ্যই সেভ করে রাখবেন। এছাড়া আপনার কি কি লাগবে এক্সট্রা? আপনার ফোন নম্বর 2 স্টেপ ভেরিফিকেশন করে রাখবেন। তাহলে ব্যাকআপ ফোন নম্বর একটা রাখলেন। আপনি ইমেল আইডি, একটা ব্যাকআপ ইমেল আইডি রেখে দিলেন। আপনার তো ইমেল দিয়েই তো চ্যানেল বানাচ্ছেন, সেই ইমেলটা ধরুন এইটা, ইমেল দিয়ে চ্যানেল বানিয়েছেন, তাহলে আরেকটা ইমেল আপনাকে কি দিতে হচ্ছে? ব্যাকআপ ইমেল, যেটাকে বলা হচ্ছে রিকভারি ইমেল। এবার এই ব্যাকআপ ইমেলটাই আপনি চ্যানেলের কমিউনিকেশন ইমেল করে দেবেন, ইউজ করবেন। তাহলে দুটো ইমেল হলে আপনার চ্যানেল একটা সেফ অ্যান্ড সিকিউর থেকে যাচ্ছে। আর কি করবেন? যখন একটা ইমেল ক্রিয়েট করেন তখন দেখবেন এনহ্যান্স অন আর অফ বলে একটা অপশন থাকে, সেটাকে অন করে দেবেন। তাহলে আপনার ব্রাউজ ফিচার সেফ অ্যান্ড সিকিউর থাকবে। এবারে সিকিউরিটিটা কেন প্রয়োজন, কতটা প্রয়োজন, সেটাও বন্ধু জানলো, কারণ এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট টপিক। ধরুন আপনার একটা 5 লাখ সাবস্ক্রাইবারের চ্যানেল আছে, তাহলে আপনি চাইছেন বেচে দেবেন, আপনার এই সমস্ত ডাটা তুলে দিয়েছেন, তাহলে আপনার দাম কত হতে পারে? ধরুন আপনার চ্যানেলে একটা ভালো রানিং চ্যানেল, আপনার এখানে ডিপেন্ড করবে দামটা ব্র্যান্ড ভ্যালুর উপর। ধরুন আপনি কোনো একটা এডুকেশন হোক, ফ্যাক্ট হোক, যাই হোক, বিরাট পরিমাণে ভ্যালুয়েবল চ্যানেল বানিয়েছে যেখান থেকে মানুষের ডাটা ভালো প্রোভাইড হয় এবং প্রচুর এনগেজমেন্ট আসে। সেক্ষেত্রে আপনার 5 লাখের সাবস্ক্রাইবারের একটা চ্যানেলের দাম কত হতে পারে আপনার ধারণার বাইরে। 25 থেকে 30 লাখ টাকা দাম উঠে যেতে পারে। যদি এরকম হয় যে আপনার চ্যানেলের ভিউ কমে গেছে, একদম এভারেজ একটা আছে, তখন একটা 5 লাখ সাবস্ক্রাইবারের চ্যানেলে আপনি দাম ওরকমই পাবেন, 4 থেকে 6 লাখ, তার বেশি পাবেন না, কারণ চ্যানেল পড়ে গেছে, ডেড চ্যানেলে আন্ডারে চলে যাচ্ছে। এবার যদি দেখেন একদম পড়ে গেছে, মানে একদমই ভিউ এখন আর আসছে না, তখন ওই একটা 5 লাখ সাবস্ক্রাইবারের চ্যানেলের আপনি দাম কত পাবেন? 1 থেকে 2 লাখ। জমি কেমন, এখানে আপনার অডিয়েন্স কেমন, জমির কোয়ালিটি কি, আপনার কন্টেন্ট কোয়ালিটি কি, তাহলে জমি শহরে গ্রামে কোথায়, আপনার ব্র্যান্ড ভ্যালু কেমন, তাহলে জমির সাথে তুলনা করুন আপনার চ্যানেল।